আর মাশাআল্লাহ আমরা এইগুলোকে ছাড়তে শুরু করলাম। আর ছাড়ার মুহূর্ত সবসময় আমার কাছে সুখময়। প্রথমে দেখবে এটাতে মাশাআল্লাহ প্রথম হাঁড়িটাতে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু রেস্ট দেওয়ার পরে দ্বিতীয়বারের মতন ডিম থেকে বাচ্চা ফুটতে যাচ্ছে। আর ইনি সব বের করে রেখে দিয়েছে। দেখুন 4 3 7টা ডিম দিছে। 7টা নাকি 8টা আমরা আসলে বুঝতে পারছি না। নিচে কিন্তু আরও একটা থাকলেও থাকতে পারে। 1 2 3 4 5টি বাচ্চা। আর এরই একটা বাচ্চা বের হয়ে উড়ে বের হচ্ছে। আমরা দেখি যে সেই লটিনো রেড আই যে বাজিগর পাখিটা, এটা দেখেন বাইরে উড়ে বের হচ্ছে এই বাচ্চাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের সুন্দরী পাখিটা দেখেন কত সুন্দর করে বাচ্চা নিয়ে বসে আছে এবং সুন্দরী পাখিটার বাচ্চা ফুটে গেছে। এটা হচ্ছে আমাদের অ্যালবিনো রেড আই যে লাল চোকালা পাখিটা, কিন্তু দেখেন বাচ্চা এখানে এখনো 6টি ডিম আছে, তার মধ্যে কিন্তু 3টা ফুটছে। দেখেন এই যে আপনাদেরকে দেখাবো ম্যাজিক খেলাটা। আমরা যে ছাড়ছিলাম দেখেন চুমুকের মতন কাজ শুরু হয়ে গেছে। দেওয়াও দেরি নেই, দেখেন 1টা 2টা 3টা 4টা ওই যে পিছনে 5টা পেয়ারিং হচ্ছে একসাথে। দেখেন আলহামদুলিল্লাহ 1 মাস 6 দিন পর এই পাখিগুলো তাদের নিজ বাসস্থানে যেতে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা এদেরকে যেখানে এনে রেখেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকআপ ঘর, যেটা নিয়ে আমাদের ইনশাল্লাহ ঈদের পর একটা নতুন পরিকল্পনা আসতে যাচ্ছে। আর এখানে কিন্তু যতগুলো পাখি দেখছেন এগুলো সব মেয়ে পাখি। আর আমরা নতুন প্রসেসিংয়ে আসছি, আমরা ছেলে আর মেয়েগুলোকে আলাদা আলাদা রাখি। আর আলাদা আলাদা রাখার পর এই টাইমটাতে ওদেরকে হচ্ছে রেস্টে দিই। যেমন আমরা যে কারণে এইটা নতুন সিস্টেম বের করছি, আগে আমাদেরকে রেস্ট দিতে গেলে যেটা করতে হতো পুরা হাঁড়ি খুলতে হতো, হাঁড়ি খুলে দেন তারপর হচ্ছে আবার নতুন করে হাঁড়ি লাগাতে হতো। তো ওই জন্য আমরা এখন নতুন প্রসেসিংয়ে গেছি। আর যারা যারা আসলে আমাদেরকে ফলো করেন বা আমাদের গাইডলাইন মেনটেন করেন, তো তারা অনেকে বলেন যে আসলে কলোনিতে আপনারা পাখিকে কীভাবে রেস্ট দিব। তো আমার মনে হয় এইটা হচ্ছে বেস্ট ওয়ে, যে আপনারা দেখে দেখে ধরে ধরে মেয়ে পাখিগুলোকে ধরে আলাদা রাখবেন, ছেলে পাখিগুলোকে আলাদা রাখবেন। আর এতে করে কিন্তু এদের মধ্যে ভালোবাসাও বাড়বে। কি পরিমাণে ভালোবাসা বাড়বে হয়তো বা আপনার ভিডিওর পরের অংশে দেখতে পারবেন, যে এইগুলো একজন আরেকজনের ছাড়ার পরে কতটুকু একজন আরেকজনের আকর্ষণ বেড়ে যায়। চুমুকের মতন একজন আরেকজনের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আমি বলে দিলাম দেখেন, কারণ আমরা রঙিন কলোনি মাশাল্লাহ এই ফিমেলগুলোই ধরলাম। আমরা রঙিন কলোনি 1-এ আমরা এইভাবে রেস্ট দিছিলাম, আর এটা রঙিন কলোনি 2, যেটা আজকে 1 মাস 6 দিন পর আমরা হচ্ছে এই পাখিগুলোকে ছাড়তে যাচ্ছি। আর আমরা ছাড়বো হচ্ছে এইখানে। আর আমাদের হচ্ছে এই যে ফিমেলগুলো দেখেন মোটামুটি একদম পুরো রিসেবল হয়ে গেছে, একদম একদম রেস্টের পরে একদম একদম লোডিং, যে এরা রেজাল্ট শুরু করবে। আর মাশাল্লাহ আমরা এইগুলোকে ছাড়তে শুরু করলাম। আর ছাড়ার মুহূর্ত সবসময় আমার কাছে সুখময়। সেটা হচ্ছে অনেকে বলেন ভাই আপনি তো ঘরের ভিতরে ছাড়েন, আপনার সাহস থাকলে বাইরে ছেড়ে দিয়ে দেখেন। আসলে এগুলো বাইরের পাখি না, এগুলো হচ্ছে আমাদের একদম খাঁচায়, এদের জন্ম খাঁচায় মৃত্যু। আমাদের দেশি পাখিগুলো যদি আমার কাছে থাকতো অবশ্যই আমি প্রতিদিনে 20টা করে পাখি ছাড়তাম, যদি আমার কাছে থাকতো। কিন্তু আমরা তো দেশি পাখি কখনো ধরিও না, কাউকে ধরার জন্য উৎসাহও যাপন করি না। তো মোটামুটি আমরা এই পাখিগুলোকে ছেড়ে দিলাম। আর এই কলোনির লাস্ট ছাড়ার সময় দেখেন কি কামড়টা না দিল। আর আমাদের এই কলোনিতে 2টা পাখিকে আমরা ধরতে পারিনি, মানে বাচ্চা ছিল। দেখেন ওই পাখিগুলো মাশাল্লাহ আবারও ডিম দিয়ে ফেলছে, দেখেন 3টা ডিম দিছে। আর আরেকটা আছে যে এই যে 2টা পাখিকে আমরা ওদের হচ্ছে বাচ্চাগুলোকে বড় করার দায়িত্ব দিছিলাম। আর দেন ওরা কিন্তু বাচ্চাগুলোকে বড় করছে, এবং এই বাচ্চাগুলো মাশাল্লাহ কিন্তু কিছুদিন আগে আমাদের 2 দিন আগে ভিডিও দেখলেন যে বাজিগরের স্টক শেষ, ওই পাখিগুলোই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ স্টক শেষ হয়ে গেছে। তো আজকে আমরা দেখব রঙিন কলোনি 1-এর কী অবস্থা। প্রথমে দেখবো এটাতে মাশাল্লাহ প্রথম হাঁড়িটাতে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। আর এগুলো কিন্তু রেস্ট দেওয়ার পরে দ্বিতীয়বারের মতন ডিম থেকে বাচ্চা ফুটতে যাচ্ছে। প্রথমবারের বাচ্চা আলহামদুলিল্লাহ আমরা যতটুকু সংগ্রহ করার করছিলাম এবং বিক্রিও হয়ে গেছে। আমরা সংগ্রহের ভিডিওটা যদিও দেইনি, মাশাল্লাহ এখানেও একটি বাচ্চা দেখতে পাচ্ছি এবং কত সুন্দর করে নিয়ে বসে আছে দেখেন। আর বাকি এখনও 4টা ডিম, এবং আমার বিশ্বাস 4টা ডিম থেকেই বাচ্চা ফুটবে।
মাশাল্লাহ এটাতেও সুন্দর করে নিয়ে আসে। আর এই যে দেখেন কিউটের ডাব্বাটা কীরকম নড়াচড়া করছে, মানে এখানেও কিন্তু একটা বাচ্চা আছে মাশাল্লাহ, আরও কিছু ডিম আছে। মানে কত সুন্দর করে ওরা প্রাইভেসিটা মেনটেন করছে দেখেন, আমরা দেখতেই পেলাম না, এত সুন্দর করে ব্যাকআপ দিয়ে রাখছে। আর ইনি সব বের করে রেখে দিয়েছে দেখুন, 4 3 7টা ডিম দিছে, 7টা নাকি 8টা আমরা আসলে বুঝতে পারছি না, নিচে কিন্তু আরও একটা থাকলেও থাকতে পারে। মাশাল্লাহ এখানেও পাখিটা সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। এই যে দেখেন কিছু কিছু পাখি আছে ওদের আবার লাজুকতা কম, মানে প্রাইভেসি কম। দেখেন আমরা দেখতে আসলাম, ওরা দেখতে দিয়ে দিল। মাশাল্লাহ এগুলো হচ্ছে লাস্ট বাচ্চা, মানে প্রথমবারেরই লাস্ট এই হাঁড়িটাতে ছিল। তো আমরা এখানে দেখছি মোটামুটি 1 2 3 4 5টি বাচ্চা, আর এরই একটা বাচ্চা বের হয়ে উড়ে বের হচ্ছে আমরা দেখছিলাম। এবং ওই পাখির বাচ্চাটা কিন্তু লাল চোখ, রেড আই, হ্যাঁ লটিনো রেড আই। আর অনেকে আমাদের কাছে বাজিঘর পাখিগুলো নেওয়ার জন্য নক করছেন বা ফোন দিচ্ছেন, কিন্তু আমাদের স্টক শেষ। আলহামদুলিল্লাহ এই যে দেখছেন এই পাখিগুলো হয়তোবা আমরা মাসখানিকের মধ্যে দিতে পারবো যদি এরা সুস্থ থাকে। মাশাল্লাহ এখানেও 2টি বাচ্চা দেখতে পাচ্ছি এবং 4টা ডিম দেখতে পাচ্ছি। ও সরি, এখানে 3টা বাচ্চা দেখতে পাচ্ছি। দেখেন আরও একটা মাথা নাড়া দিল, ও বলল আসলে আমিও আছি। মাশাল্লাহ এখানে হচ্ছে 5টি ডিম দেখতে পাচ্ছি, এটা ফাঁকা। মাশাল্লাহ এইটা তো আমরা 1 2 3 4টা ডিম দেখতে পাচ্ছি। আসলে কতটুকু ভালো লাগা কাজ করে, আপনারা যারা আসলে ভিডিও দেখছেন তারা জানেন, আমরা বাচ্চা এখনও শেষ করিনি। এই যে সেই লটিনো রেড আই যে বাজিঘর পাখিটা, এটা দেখেন বাইরে উড়ে বের হচ্ছে এই বাচ্চাটা। মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের সুন্দরী পাখিটা দেখেন কত সুন্দর করে বাচ্চা নিয়ে বসে আছে, এবং সুন্দরী পাখিটার বাচ্চা ফুটে গেছে। আসলে এটা সুন্দরী পাখি, আর এই সুন্দরী পাখিটার কিন্তু বাচ্চার চাহিদা হিউজ, কারণ অনেকে এই সুন্দরী পাখিটা নিতে চায় এবং তার বাচ্চা নিতে চায়, কারণ সুন্দরী পাখির বাচ্চা কিন্তু সুন্দরই হয় দেখতে। দেখেন মাশাল্লাহ এখানে হচ্ছে 4 3 7, আর এইটা সহ 8টা ডিম ছিল, তার মধ্যে একটা ফুটছে। মাশাল্লাহ মাশাল্লাহ এখানে 1 2 3 3টা বাচ্চা ফুটছে এবং এখনও 5টা ডিম আছে, 6টা ডিম আছে মাশাল্লাহ। আর এটা হচ্ছে আমাদের অ্যালবিনো রেড আই যে লাল চোকালা পাখিটা, কিন্তু দেখেন বাচ্চা এখানে এখনও 6টি ডিম আছে, তার মধ্যে কিন্তু 3টা ফুটছে। দেখেন এই যে লাল চোখ। এখন আপনাদেরকে দেখাবো ম্যাজিক খেলাটা। আমরা যে ছাড়ছিলাম দেখেন চুমুকের মতন কাজ শুরু হয়ে গেছে, দেওয়াও দেরি নেই। দেখেন 1টা 2টা 3টা 4টা, ওই যে পিছনে 5টা পেয়ারিং হচ্ছে একসাথে। দেখেন এইটাই হচ্ছে রেস্ট দেওয়ার পরে যখনই ছাড়া মুহূর্ত সাথে সাথে দেখেন এরা কীরকম চুমুকের মতন একজন আরেকজনের কাছে আসতেছে। যদিও এখন আমাদের ভ্যালেন্টাইন্স ডে চলতেছে না, কিন্তু এদের ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে গেছে 1 মাস 6 দিন যেতে না যেতে। দেখেন ওই যে পিছনে কিন্তু ভালোবাসার লাভবিট চলতেছে। দেখেন একজন আরেকজনকে কীরকম খোঁচাখুচি করতেছে। এই যে দেখেন সুন্দর লাইলি আর মজনুকে দেখেন কত মজা করে প্রেম করছে, এই যে গ্যাপের মধ্যে যায়, একদম ফাঁকের মধ্যে যায়। তো জানি না আপনাদের আসলে কেমন লাগলো লাইলি মজনুদের প্রেম, আর আমাদের নতুন করে যে আবার ছাড়লাম এই পাখিগুলো কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে এত কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আমাদের এই ভালোবাসার পাখিগুলো শুধু আমার না, এই ভালোবাসার পাখিগুলো কিন্তু আপনাদেরও। আর এই ভালোবাসার চ্যানেলটাও কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোবাসা দিয়েই কিন্তু এই চ্যানেলটা চলছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।